11ই মে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা দুর্বিষহ জীবন যাপন করায় নবম পে স্কেল প্রদান ও আউটসোর্সিং প্রথা বাতিলসহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহাসচিব মোহাম্মদ নিজামউদ্দিন পাটোয়ারি, সংগঠনের সম্মানিত উপদেষ্টা আব্দুল মান্নান, কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম ভুঁইয়া, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোজাম্মেল, অতিরিক্ত মহাসচিব ওহিদুর রহমান, সংগঠনের বাচকশকের কার্যকরী সভাপতি মনির আহমেদ, মোহাম্মদ মোজাফফর হোসেন বাবুল, সহ সভাপতি মোহাম্মদ রমিজ, মোহাম্মদ শামসুল হক সুজন সহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি 10 দফা দাবি তুলে ধরেন। মহান রাব্বুল আলামিন আল্লাহর নিকট সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। যে সমস্ত নেতৃবৃন্দ ও কর্মচারীগণ অসুস্থতায় ভুগছে এবং আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ৭৪ বছর পদার্পণে যে সমস্ত নেতৃবৃন্দগণ দীর্ঘদিন মরহুম আব্দুল আজিজ সাহেবের সাথে থেকে আমাদের সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের কাছ থেকে আদায় করেছেন। আমাদের কিংবদন্তি জীবিত নেতৃবৃন্দদের যারা এখনো আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং অত্যন্ত আমরা বিনয়ের তাদের কাছে ঋণী। আমি বৈষম্যহীন নবম পে কমিশন গঠন, আসন্ন বাজেটে বৈষম্য দূর করিনার্থে 1:5 বেতন স্কেল প্রদান, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান, 20% বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান, বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে 40% মহার্ঘ ভাতা প্রদান সহ সংগঠনের 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই আমাদের সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের নিম্ন আয়ের কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের কতিপয় সমস্যাদি নিরসনে আপনাদের মুহূর্তা লিখনি তথা গণমাধ্যমে প্রচার ও সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি 1950 সালে প্রতিষ্ঠিত হয়ে 1954 সালে গেজেটভুক্ত হয়ে সরকারের কর্তৃক স্বীকৃতি লাভ করেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম আব্দুল আজিজ এবং এই সংগঠনের দাবি দেওয়ার সাথে একমত পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তার ছাত্রত্ব হারান। প্রথম মোনাজাত আন্দোলনের মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হয়। মরহুম আব্দুল আজিজের নেতৃত্বে গড়া এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে আজ ৭৪ বছর বয়সে পদার্পণ করে সারা বাংলাদেশে 64টি জেলায় 460টি উপজেলা সহ ঢাকা মহানগরীতে প্রায় 45টির মতো ইউনিট কমিটি বিদ্যমান। এই সংগঠনের ঢাকায় বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আর্থিক সুবিধা সহ অনেক দাবি আদায় হয়েছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের পক্ষ থেকে বর্তমান বাস্তবতার নিরিখে আমাদের বেঁচে থাকার তাগিদে ন্যূনতম 10 দফা দাবি সমূহ আপনাদের মাধ্যমে
মাধ্যমে সরকারের নিকট পেশ করছি। সাংবাদিক বন্ধুগণ, আমাদের 10 দফা দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি আছে হলো অনতি বিলম্বে নবম পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করে রাখতে 1:5 হারে বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা এবং 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। 2, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বেতন কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত বাজার দরের সাথে সংগতি রেখে 40% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে সকল সরকারি প্রতিষ্ঠানের রাজস্ব খাতের লোক নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প ডেলিভার গণপূর্ত অধিদপ্তর ও শিক্ষা খাতে সকল দপ্তরের মাস্টার রুলে নিয়োজিত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 4, বার্ষিক ইনক্রিমেন্ট 20%, বাড়ি ভাড়া 80%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা, যাতায়াত ভাতা 1,500 টাকা, টিফিন ভাতা 1,000 টাকা এবং ধুলাই ভাতা 1,000 টাকা নির্ধারণ করতে হবে। বক্তব্যের প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার পৃষ্ঠপোষকতায় আমাদের এই 14 শ্রেণী সরকারি কর্মচারী সংগঠনটি সৃষ্টি হয়েছিল। সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজকে। এর সাথে স্মরণ করছি আমাদের এই সংগঠনের পুরাতন যেই নেতারা আমাদেরকে এই সংগঠিত করে এই 74 বছরের পদার্পণে যারা এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছিলেন। আজকে আমরা সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের সরকারি কর্মচারী অঙ্গনের মুখের একটি বুলি, সেটা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে কর্মচারীরা হতাশ, কর্মচারীরা ক্ষুধার্ত। তাই আমাদের বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। আমরা চেয়েছিলাম না যে আমরা রাজপথে নামি, আমরা চেয়েছিলাম না আমরা সাংবাদিক সম্মেলন করি, কিন্তু আমাদের পিঠের দেওয়াল থেকে যাওয়াতেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন করা বা বিক্ষোভ মিছিল করার জন্য আমাদের এই প্রস্তুতি নিতে হয়েছে। আমরা চাই এখন পর্যন্ত আমরা কোনো বিক্ষোভে যেতে চাচ্ছি না। আমরা সহনশীল পর্যায়ে সরকারকে আজকে লিখিত বক্তব্যের মাধ্যমে জানা দিতে চাই যে কর্মচারীরা যে দুর্বিষহ জীবনযাপন করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, এটাই আজকে আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আজকে সরকারকে জানাবো। এই জন্য আজকে আমাদের আয়োজন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সাংবাদিক বন্ধুরা। এই সাংবাদিক বন্ধুদের লিখিতের মাধ্যমে আজকে সরকারকে জানাবো আমরা যে আমরা কি অবস্থায় আছি, কি দুর্বিষহ জীবনযাপন করতেছি, কি অবস্থা বাংলাদেশের সরকারি কর্মচারীদের। 2015 সালে পে কমিশন গঠন করা হয়েছে। অদ্যাবধি ধীরে ধীরে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম পাওয়া হয়েছে। আমরা দিশাহারা হয়ে গেছি, কিন্তু অদ্যাবধি আমার ভাগ্যের কোনো পরিবর্তন আসে নাই।